বসো হে হৃদয়নাথ, দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ। কল্যাণ করে মঙ্গল ডোরে বাঁধিয়া রাখো হে দোহার হাত, দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ, দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ। প্রাণেশ তোমার প্রেম অনন্ত, জাগাক হৃদয়ে চিরবসন্ত। প্রাণেশ তোমার প্রেম অনন্ত, জাগাক হৃদয়ে চিরবসন্ত। যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণ নয়নপাত, দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ, দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ। সংসার পথ দীর্ঘ দারুণ, বাহিরে দুটি পান্থ তরুণ। আজিকে তোমার প্রসাদ অরুণ, করুক প্রকাশ নব প্রভাত। তব মঙ্গল তব মহত্ব, তোমারি মাধুরী তোমারি সত্য। তব মঙ্গল তব মহত্ব, তোমারি মাধুরী তোমারি সত্য। দোহার চিত্তে রহুক নিত্য, নব নব রূপে দিবস রাত। দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ। আমার পর তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ। আমার পর তুমি তাই এসেছো নিচে,
নারেন এবং প্রমা পিসিলাম রং এর বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে স্টেনশন রঙ্গি এবং আলপনা আরেং পরিবার তথা মমতা আরেং এবং প্রমোদ মানকিন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমাদের শুভাকাঙ্ক্ষীগণ সবাই এসে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। আজকের যে সম্বর্ধনা অনুষ্ঠান, বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। অনেকে দূর দূরান্ত থেকে অনেক খরচা করে এসেছেন, কষ্ট করে এসেছেন। নির্ধারিত স্থানে যদি জায়গা না হয় নিজ নিজ দায়িত্বে বসে যাবেন। যদি সংকুলান না হয় খ্রিস্টজাগ অনুষ্ঠানে নিজ নিজ আসন গ্রহণ করে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মহা খ্রিস্টজাগ পৌরোহিত্য করবেন আমাদের শ্রদ্ধাভাজন রেভার ফাদার রবার্ট মানকিন, এবং উনি প্রধান পৌরোহিত্য করবেন এবং সাথে আরও আপনারা দেখতে পাচ্ছেন আরও পুরোহিতগণ আছেন। আমাদের পাল পুরোহিত ফাদার মনিন্দ্র এম চিরান, ফাদার ভিজুয়াল চিসিন, আচ্ছা ফাদারদের আরও সবার নাম বলতে চাচ্ছি না। ফাদারগণ শ্রদ্ধেয় ফাদার রবার্ট মানকিনের প্রধান পুরোহিত্যে ওনারা অংশগ্রহণ করবেন, আমাদের জন্য নিশা উৎসর্গ করবেন। নিশা উৎসর্গ শুরু করার আগে আমি আমাদের আরেং রঙ্গি তথা আমাদের মমতাময়ী পরিবারের পক্ষ থেকে আমাদের ছোট মামা মিস্টার পিন্টু আরেংকে স্বাগতিক বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাই। আমাকে কিছু কথা বলতে দেওয়ার জন্য। আজকের এই বিবাহোত্তর অনুষ্ঠানের এই মিশাবলীর প্রধান পুরোহিত শ্রদ্ধেয় ফাদার রবার্ট মানকিন, শ্রদ্ধেয় সহযোগী ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদারগণ,
আত্মীয় স্বজনগণ, বিশেষ করে যারা প্রমার মা বাবা এবং মাহারি চাচি মুখরি অকবারাম চরমাগালিয়া মণিকুরা চানি বিরিশিল চানি অকবা চাচিরাম স্পেশালি, আর অন্যান্য আত্মীয় স্বজন বৃন্দ, এই গ্রামের আমাদের আত্মীয় স্বজনেরা বীরডাকুনি রামরাপাড়া যারা আসছেন, সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের পরিবার মানে আমার বড়দি আছে একটু অসুস্থ, তার পক্ষ থেকে, আমাদের ছেলে মেয়েদের পক্ষ থেকে, স্টেনশন এবং আলপনা পরিবারের পক্ষ থেকে, আমাদের অনেক আত্মীয় স্বজনরা আসছে, আর এদের পক্ষ থেকে যারা আসছেন, মাহারি চাচ্ছিলাম রংদি রংদি রং চিরান, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি নিজ নিজ আসন নিয়ে বসবার জন্য। অলরেডি এটা বলা হয়েছে, যারা পেছনে আসছে, যারা এখনো আসছেন, তারা দয়া করে আসন নিয়ে বসবেন। আজকে এই শুভ দিন আমাদের জন্য, শুভ দিনে আমরা আমাদের শ্রদ্ধেয় ভূমি তাকেও স্মরণ করি, স্বর্গীয় অ্যাডভোকেট প্রমোদ মান্তিল এমপি, যিনি আজকের এই অনুষ্ঠানে থাকলে খুব খুশি হতেন। আমরা তার অভাবটা অনুভব করছি, আমরা তার আত্মার শুভ কামনা করছি, স্বর্গীয় আশীর্বাদ কামনা করছি। তো অনেক দিনের প্রতীক্ষিত দিন আজকে আমাদের জন্য। স্নেহের সৌম, আরেন এবং প্রমা চিরান, তাদের গতকালকে বিবাহ হয়েছে, ঈশ্বরের কৃপায় সেটি সুসম্পন্ন হয়েছে। আজকে পরিবারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, সম্মান জানানো এই অনুষ্ঠান। আমরা খুব আনন্দিত পরিবারের সদস্যরা যে আমাদের ছেলে প্রিয়, আমার তো নাতি সৌম আরেন, তার নতুন জীবন শুরু করেছে প্রমার সাথে। তো এই জীবনে নতুন জীবন, এই জীবন চলার জন্য সবার আশীর্বাদ দোয়া দরকার। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি করব। আমাদের আরো মেহমানরা আছেন এখানে, আমাদের প্রিয় অপূর্ব রং আছেন, যিনি কারিতাস রিজিনাল ডিরেক্টর ময়মনসিংহে, তিনিও আছেন। সবাইকে বসার জন্য অনুরোধ করছি। তো যে বলছিলাম যে এই বিবাহের মধ্য দিয়ে আরেন নাদাও mandirangni নিয়ম বেওয়ালকো যাকে আগানো দেয়, সৌম এবং প্রমার বিয়ের মধ্য দিয়ে আমাদের নতুন আরেকটা অ্যাভিনিউ তৈরি হলো, সম্পর্কের সূত্রপাত হলো, তাই না? চিরানদের সাথে, রংদের সাথে এমনিতেই আমরা আত্মীয়, কিন্তু আবার এই বিবাহকে কেন্দ্র করে নতুন আত্মীয়তা হলো, গারো নিয়মে যেটা আক্ষম সৃষ্টি হলো। এই আক্ষম চিরদিনের জন্য এটা ভাঙা যায় না। হ্যাঁ, ওদের বিবাহিত জীবন যেমন করে ভাঙা যাবে না ক্যাথলিক ধর্ম মতে, কোনোভাবেই এটা বিচ্যুত হওয়ার নয়। যাতে ঈশ্বর যাকে যুক্ত করেছেন সেটা বিযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, আমরা এইটাই বলি। এবং এর মধ্য দিয়ে চিরান চাচ্ছি মাহারি, আবার রং মাহারির সাথে আরেন আর ইয়া এই কি বলে রংদি চাচির এই চতুর্মুখী সম্পর্ক তৈরি হলো। এটি ভাঙার নয়, এটি কোনোভাবে বিচ্যুত হওয়ার নয়। আমরা খুব আনন্দিত। হ্যাঁ, রং এবং চিরান মাহারির সদস্যবৃন্দকে
আমাদের পরিবারের সাথে, এই দুই পরিবারের সাথে আবার যুক্ত হতে পেরে এই বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে আবার আমাদের এইখানে এই আশীর্বাদ, এই দোয়া অনুষ্ঠানে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই, স্বাগত জানাই সবাইকে। ধন্যবাদ। আমি প্রথমে নবদম্পতিকে আমাদের সবার হয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত বৃহদাকার ধর্মপল্লীর পালপুরোহিত আরো মনেন্দ্র চিরণ এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত পালপুরোহিতগণ এবং সরকারি পুরুষগণ, ব্রাদারগণ, সিস্টারগণ এবং এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আত্মীয় স্বজন এবং এই মধ্যমণি, সৌম্য এবং প্রমা, তাদের সবাইকে, আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। যিশুনার আসন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টে আমার ভাই বোনেরা, গতকালকে সৌম্য এবং প্রমা পবিত্র সাক্রামেন্ট গ্রহণ করেছে। তারা নতুন জীবন শুরু করেছে এবং বিবাহ সাক্রামেন্ট গ্রহণ করার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ তারা লাভ করেছে। আজকের এই অনুষ্ঠানটা হলো, মূল উদ্দেশ্য হলো ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা। তারা যে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তাদের বিবাহ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, তার জন্য কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে এখন এই মহা খ্রিস্ট জাগ। আমরা তাদের এই দুজনের সঙ্গে একাত্ম হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, তার আশীর্বাদের জন্যে, তার দয়ার জন্যে, তার ভালোবাসার জন্যে। ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন। ঈশ্বর আমাদের সবাইকে কোনো না কোনোভাবে তিনি আশীর্বাদ দান করেন, সকল মঙ্গল থেকে রক্ষা করেন। কারণ ঈশ্বর সর্বমঙ্গলময়, কল্যাণময়, কারো ক্ষতি করতে চান না, কারো অমঙ্গল করতে চান না, তিনি সবারই মঙ্গল করতে চান। তাই এই সৌম্য এবং প্রমা আনন্দ চিত্তে, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্বিতীয় হলো ধন্যবাদের অনুষ্ঠানের মধ্যে সৌম্য, যাদের পরিচর্যায়, যাদের যত্নে বড় হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। প্রথমত মা বাবার প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্যে, দ্বিতীয়ত আম্বি আছো, রয়ত আছো এমপি এবং অন্যান্য পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের দ্বারা তারা সমূহ বড় হয়েছে, শিক্ষা পেয়েছে এবং তাদেরকে কৃতজ্ঞ চিত্তে আজকে ধন্যবাদ দিতে চাই সমূহ এবং প্রমা। আরেকটা ধন্যবাদ দিতে চাই এই এলাকার, এই গ্রামের তার সমসাথী, সঙ্গী এবং অন্যান্য প্রতিবেশী যারা রয়েছে, তার গঠনে, তার বয়স বৃদ্ধি লাভে যারা সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা তাদেরকে এই দিনে ঈশ্বরের কাছে উৎসর্গ করি। তারা যেন পবিত্র পরিবার গঠন করতে পারে, আদর্শ পরিবার গঠন করতে পারে, যে তারা দৈনন্দিন জীবনে পরস্পরকে ভালোবেসে তারা ঈশ্বরকেই যেন ভালোবাসতে পারে। আমরা এই সব উদ্দেশ্য রেখে আজকে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে চাই এবং আহ্বান করি। আমরা বিভিন্ন সম্প্রদায় থাকলেও আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা এক। সেই সৃষ্টিকর্তাকেই আমরা ধন্যবাদ দেই, তার কাছে যাচনা করি, তার কাছে আশীর্বাদ যাচনা করি। আমরা স্বীকার করি আমরা মানুষ, আমরা দুর্বল এবং দুর্বলতা হেতু আমরা কোনো না কোনোভাবে অন্যায় বা দোষ করে থাকি। আমাদের কথায়, আমাদের কাজে,
আমাদের ব্যবহারে, আমাদের আচরণে। আসুন আমরা এই মুহূর্তে আমাদের সমস্ত পাপের কথা স্মরণ করি। একটি গান আছে, মলিন মলিন ফুলে হয় না পূজা। আসুন, মলিন হৃদয়ে হয় না পূজা। কাজেই আমাদের অন্তরকে পবিত্র করা একান্তই দরকার, শুচি শুদ্ধ করা দরকার এই খ্রিস্টজাগে যোগ্যরূপে অংশগ্রহণ করার জন্য। তাই আসুন আমাদের সমস্ত পাপের কথা আমরা স্মরণ করি, অনুতপ্ত হই এবং নম্র সরল চিত্তে ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে স্বীকার করি এবং ক্ষমা চাই। কালী মা তুমি ক্ষমা করো, ক্ষমা করো রে করুণাময়। দয়া করো গো দয়াময়, দয়া করো প্রভু দয়া করো, দয়া করো গো দয়াময়। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনন্দ করুন। আসুন আনন্দ চিত্তে আমরা ঈশ্বরের মহিমা কীর্তন করি। জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, ইহলোকে শান্তি তার অনুগৃহীত ভক্তদের অন্তরে। স্তব করে বন্দনা করে তোমায়, পূজা করে তোমায় করে জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু স্বর্গাধিরাজ, জনকেশ্বর শক্তির আধার, তোমার প্রতাপান্বিত মহিমা প্রকাশে উদ্দেশে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরের দেশাবক, তুমি সে পিতার পুত্র, বিশ্ব পাবন। আমাদের দয়া করো, বিশ্ব পাবন। শোনো আমাদের আহ্বান, জনকেশ্বরের দক্ষিণ পার্শ্বে তুমি অধিষ্ঠিত। দয়া করো, আমাদের দয়া করো, তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট। তুমি পরাৎপর পরমাত্মার সঙ্গে জনকেশ্বরে মহিমার উদ্দেশ্যে। আমেন। আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি ক্ষমার আধার, করুণা নিধান তুমি। আমরা বিনীত কণ্ঠে তোমাকে অনুনয় করি, এই সংসার থেকে তুমি যাদেরকে তোমার কাছে ডেকেছ, তোমার এই সেবক সেবিকাদের প্রতি সদয় হও। হে প্রভু,
তাদের জীবন কালে তোমার উপর একান্ত নির্ভরশীল, একান্ত বিশ্বাসী। এখন তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে মঙ্গল সাধন করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা এখন ঈশ্বরের বাণী শুনব। পত্নীরা, তোমরা তোমাদের স্বামীর অনুগত হয়ে থাকো, যেমন ভাবে থাকাই তোমাদের খ্রিস্টীয় কর্তব্য। স্বামীরা, তোমরাও নিজেদের স্ত্রীকে ভালোবাসো, তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করো না। সন্তানেরা, তোমরা সমস্ত কিছুতেই তোমাদের পিতা মাতার কথা মেনে চলো, প্রভু যে তাতেই প্রীত হন। আর পিতা যারা, তোমরাও তোমাদের সন্তানদের উত্ত্যক্ত করো না, পাছে তাদের মন তাতে ভেঙে যায়। কৃতদাসেরা, তোমরা সমস্ত কিছুতেই তোমাদের পার্থিব মনিবদের কথা মেনে চলো। তোমরা মনিবদের কথা মেনে চলো, শুধু তাদের চোখের সামনে নয়, তাদের মন পাওয়ার চেষ্টাই নয়, বরং গভীর আন্তরিকতা নিয়েই স্বয়ং প্রভুকে সম্ভ্রম করো বলে। তোমরা যা কিছু করার থাকুক না কেন, মনোপ্রাণ দিয়েই তা করো, কেননা তোমরা তা করছো মানুষের জন্য তো নয়, প্রভুরই জন্য। জেনে রাখো, ঈশ্বর সন্তানের জন্য সঞ্চিত রাখা সেই যে সম্পদ, তোমরা একদিন পুরস্কার হিসেবে প্রভুর কাছ থেকে তা পাবে। তাই তোমাদের প্রভু যিনি, সেই খ্রিস্টেরই সেবাদাস হও তোমরা। যে অন্যায় করে থাকে সে তো সেই অন্যায়ের প্রতিফল পাবেই। কারো প্রতি প্রভুর কোনো পক্ষপাতিত্বই নেই। তোমরা মনিবেরা, কৃতদাসদের প্রতি ন্যায়সম্মত ব্যবহার করো, সুবিচার করো। জেনে রাখো, স্বর্গলোকে তোমাদের একজনই প্রভু আছেন। ইহাই প্রভুর বাণী। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধুলোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। আহা, ধন্য সেই না বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে উঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দীনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলে ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীনমানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরমদানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষের কাছে
তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন, তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। ইহাই প্রভুর মঙ্গল সমাচার। আমরা বিশ্বাস করি ঈশ্বরের বাণী শক্তিশালী এবং সক্রিয়। এটা আমরা প্রমাণ পাই বাইবেল থেকেই। বাইবেল হলো ঈশ্বরের বাণী, ঈশ্বরের কথা। ঈশ্বর যে কথা বলেছেন সেই কথাগুলোই বাইবেলে লেখা আছে, এবং ঈশ্বরের বিষয়ে বাইবেল থেকেই আমরা জ্ঞান লাভ করি। প্রথম পুস্তকে, আদি পুস্তকে যেটা আমরা দেখতে পাই, ঈশ্বরের বাক্যেই সব কিছু সৃষ্টি হয়েছে। ঈশ্বরের বাক্যে কোনো উপাদান লাগে না, কোনো জিনিস লাগে না, কোনো বস্তু লাগে না। তার বাক্যেই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। যা আছে এই জগতে সবই তার বাক্যেই সৃষ্ট। কাজে ঈশ্বরের বাণী খুবই শক্তিশালী, খুবই সক্রিয়, খুবই মঙ্গলময় ঈশ্বরের বাণী। আমরা ঈশ্বরের বাণী এই পবিত্র খ্রিস্ট জাগে, পবিত্র বাইবেল থেকে আমরা শুনতে পেয়েছি। আসুন আমরা একটু ধ্যান করি, একটু চিন্তা করি যে ঈশ্বরের সে বাণীর আলোকে আমরা একটু ধ্যান করতে চেষ্টা করি। আমি কয়েকটা বিষয়, পারিবারিক বিষয়ে সহভাগিতা করব। সব ধর্মেরই বিবাহ বিষয়ে নিয়ম আছে। হিন্দুদেরও নিয়ম আছে, ইসলাম ধর্মেরও নিয়ম আছে, খ্রিস্টান ধর্মের নিয়ম আছে। যার তার নিয়ম অনুসারে, বিধান অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা আমরা স্বীকার করি। সব ধর্মের মধ্যেই আছে, নিয়ম আছে এবং বিধান আছে। সেই বিধান অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো সামগ্রিকভাবে বিবাহ একটি সামাজিক প্রথা, সামাজিক রীতি, সমাজে সুস্থ পবিত্র জীবনযাপন করার জন্যে এই বিবাহের ব্যবস্থা। এবং এই বিবাহ ব্যবস্থা ঈশ্বর নিজেই করেছেন। সেই আদম হওয়াকে মিলন বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে এই বিবাহ ব্যবস্থা করেছেন স্বয়ং ঈশ্বর। যেহেতু ঈশ্বর করেছেন, এটা অপবিত্র নয়, খারাপ কোনো কিছু নয়, মন্দ কোনো কিছু নয়। এইটা হলো পবিত্র, সুন্দর, উজ্জ্বল। এটা তবে এই পবিত্রতা কখনো রাখতে হয়। এই জন্য এই সামাজিক প্রথা বা সামাজিক রীতি, এটা সে মানব সৃষ্টি থেকেই শুরু, আরম্ভ এখান থেকেই আছে। এই প্রথাটা, বিবাহ প্রথাটা, বিবাহ রীতিটা। বিবাহ একটি আহ্বান, ঈশ্বরের ডাক। মানব সেবার উদ্দেশ্যে যেমন একজন যুবক যাজকবরণ সাক্রামেন্ট গ্রহণ করেন, তেমনি ভাবে একজন যুবক এবং একজন যুবতী পরিবার, সমাজ গঠনের জন্যে, সেবা করার জন্যে বিবাহ সাক্রামেন্ট গ্রহণ করে। পরিবার গঠনের জন্যে, সমাজ গঠনের জন্যে, পরিবার সেবা করার জন্যে, সমাজ সেবা করার জন্যে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খ্রিস্টীয় বিবাহ এক মহান রহস্য সত্য, রহস্যবৃত্ত সত্য। এটা রহস্য, আমরা বুঝতে পারি না। দুই ব্যক্তি হয়ে এক দেওয়া হয় কিভাবে, এটা আমাদের জন্য রহস্য। কিন্তু যিশু পরিষ্কার করে বলেছেন, তিনি প্রথম থেকেই স্ত্রী পুরুষের বিবাহ মিলন খ্রিস্ট ও মণ্ডলের মিলনের পূর্ব ছবি। মণ্ডলের সঙ্গে যিশু খ্রিস্টের যে সম্পর্ক, যিশু খ্রিস্টের সঙ্গে যে মণ্ডলের সম্পর্ক,
এটা এই বিবাহের মধ্যেও স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা পূর্ব ছবি, খ্রিস্টের মণ্ডলীর সঙ্গে মিলনের পূর্ব ছবি। খ্রিস্ট মণ্ডলের মস্তক স্বরূপ, তিনি তার মণ্ডলের প্রভু, কিন্তু তিনি পরম প্রেমময়, পরম আত্মত্যাগী প্রভু। এদিকে মণ্ডলী তার প্রতি পরম অনুগত, পরম শ্রদ্ধাশীল, তেমনি স্বামীও সংসারের মাথা, প্রধান, গোটা সংসারের প্রধান, দায়িত্বভার তারই হাতে। কিন্তু তার এই দায়িত্ব পালনে তাকেও দেখাতে হবে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা, স্ত্রীর জন্য বাস্তব আত্মত্যাগ। এদিকে স্ত্রীকেও বিবাহিত জীবনে হতে হবে স্বামীর প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল। দাম্পত্য জীবনে যা কিছু যুক্তিযুক্ত, যা কিছু করা উচিত, যেগুলো ধর্মসম্মত, তাই তাদেরকে করতে হবে। বিবাহ বন্ধন অবিচ্ছেদ্য বন্ধন, এই বিষয়ে যীশু খ্রিস্ট পরিষ্কার ভাষায় বলেছেন। উৎসব বিধানে বিবাহ বন্ধন অবিচ্ছেদ্য বন্ধন। আদিতে সেই সৃষ্টির সময়ে পরমেশ্বর স্বামীকে পুরুষ ও নারী, পরমেশ্বর মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন। সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা দুজন নয়, তারা এক দেহ। স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে, ব্যভিচার করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, তবে সেও স্বামীর প্রতি অন্যায় করে, ব্যভিচার করে। কাজেই খ্রিস্ট মণ্ডলের বিবাহ অবিচ্ছেদ্য। এই মিলন বন্ধন কোনোদিনও বিচ্ছেদ করা যায় না, এই সাক্রামেন্ট কোনোদিনও ভাঙা যায় না, চিরকালের জন্য, চিরদিনের জন্যেই। প্রেরিত দূত সাধু পৌল করিন্থীয়দের কাছে পত্রের এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন। বিবাহিত কোন স্ত্রী যেন স্বামীকে ছেড়ে চলে না যায়, আর যদিও বা সে স্বামীকে ছেড়ে চলে যায়, তাহলে সে যেন আর কাউকে বিয়ে না করেই থাকে, না হয় স্বামীর সঙ্গে তার বিরোধ মিটিয়ে নেয়। তেমনি স্বামীও যেন স্ত্রীকে কখনো ত্যাগ না করে। খ্রিস্ট বিবাহের, খ্রিস্ট পরিবারকে খ্রিস্ট নির্ভর জীবন যাপনের জন্য আদেশ বা নির্দেশ। যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছে, তাদের উচিত কর্তব্য খ্রিস্টীয়র উপর নির্ভর করে জীবনযাপন করা। যদি ভালোবাসার স্পর্শে তোমাদের এই খ্রিস্টীয় নির্ভর জীবন পবিত্র আত্মার অধিষ্ঠানে সকলের মধ্যে মিলন ঘটিয়ে থাকে, যদি অন্তরে জাগিয়ে থাকে কোনো স্নেহ, কোনো মমতা, তাহলে তোমরা আনন্দ করো, হয়ে ওঠো এক মন, এক প্রাণ। তোমাদের সকলের মধ্যে যেন থাকে একই ভালোবাসা, একই মনোভাব, একই ঐক্যের আদর্শ। রেষারেষি বা অসার অহংকারে বসে কোনো কিছু করো না তোমরা, বরং নম্র হয়ে একে অন্যকে নিজের চেয়ে ভালো বলেই মনে করো। শুধুমাত্র নিজের স্বার্থের দিকে নয়, তোমরা প্রত্যেককে পরের স্বার্থের দিকেও লক্ষ্য রাখো। খ্রিস্ট পরিবারের ঐক্য রাখার নির্দেশ, একতা রাখার নির্দেশ। পরিবারে যাতে ঐক্য থাকে
তার জন্য তোমরা সব সময় নম্র কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও। তোমাদের কেউ যেন অন্যায়ের প্রতিদানে কারো প্রতি অন্যায় না করে, বরং তোমরা পরস্পরের মঙ্গল সাধনে সর্বদা তৎপর হয়ে থাকো। সমস্ত দায়িত্ব তোমরা পালনই করে চলো। খ্রিস্টীয় পরিবার গঠনে দায়িত্ব পালনের নির্দেশ। যে নতুন জীবন শুরু করেছে, খ্রিস্টীয় জীবন, এই খ্রিস্টীয় পরিবার, এই পরিবারের দায়িত্ব আছে। দায়িত্ব হলো দুটো, একটা হলো আধ্যাত্মিক দায়িত্ব, আরেকটা হলো জাগতিক দায়িত্ব, সাংসারিক দায়িত্ব। সংসারিক কাজকর্ম রয়েছে এগুলো, তবে আমি আধ্যাত্মিক দায়িত্ব কর্তব্যের কথা বলছি। পরিবার গঠনে একজনের একটি আত্মিক ক্ষমতা রয়েছে, ঈশ্বরের শক্তি বা ক্ষমতা দেওয়া আছে। তবে বলা হয়েছে পরিবার গঠনে একজনের একটি আত্মিক ক্ষমতা রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই অন্যান্য ভূমিকা আছে। এই আত্মিক ক্ষমতা পিতা ঈশ্বর দান করেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। এই আত্মিক ক্ষমতাগুলো হলো প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, মনোবল, জ্ঞান, ধর্মানুরাগ ও ঈশ্বর ভিত্তি। আমাদের এই ক্ষমতাগুলো, এই শক্তিগুলো দরকার পরিবার গঠনের জন্য। আমরা যদি কোনো কিছু ভুল করি তখন বলে বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিবেক নাই বলি পরিবারের মধ্যে। তার জন্য বিবেক ব্যবহার করতে হবে, জ্ঞান ব্যবহার করতে হবে, বুদ্ধি ব্যবহার করতে হবে। আমরা একটু কি করলেই সেই রাগ করি, কি করি, বা বুদ্ধিমতো কাজ করতে চায় না। কিন্তু আমাদের পরিবার গঠনের জন্যে এই বুদ্ধি একান্তই প্রয়োজন, পরিবার গঠনের জন্যে জ্ঞান একান্তই প্রয়োজন। সেই পরিবার গঠনের জন্যে আমাদের সেই বিবেক দরকার। বিবেকহীন মানুষ হলে চলে না, বিবেক দরকার। এবং ঈশ্বর ভিত্তি, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান সর্বদা থাকা উচিত। পরিবারে স্বামী ও স্ত্রীর গভীর ভালোবাসার সম্পর্কে একটু বলে, এটা একটি উদাহরণ দিয়ে আমি বলবো ভালোবাসা কাকে বলে। এমনি সংজ্ঞাটা আমরা জানি, কিন্তু আসল বাস্তব প্রকৃত ভালোবাসা তাকে বলে, সেটা একটা উদাহরণের মধ্য দিয়ে আমি বলবো। একটা উদাহরণ হলো এই, স্বামী স্ত্রী বরাবরই অসুখ হয়েছে, বুড়ি অসুখ হয়েছে, বরাবরের মধ্যে ছেলে মেয়ে সবাই ঢাকায়, যার তার কাজে ব্যস্ত। এদিকে মা বাবার প্রতি তাদের কোনো খোঁজ খবর নাই, কোনো খেয়াল নাই। বরাবরই কষ্ট মস্ত করেও চলে। বুড়ি সেই ক্যান্সার রোগে আক্রান্ত। ক্যান্সার রোগটা আমরা জানি কি রোগ, এবং তার মাফ করবেন যেটা রোগ হয়েছে, এটা হয়েছিল সেই ব্রেস্টে ক্যান্সার হয়েছিল এবং অনেক ফুলে গেছে। কিন্তু তার স্বামী এই সংযোগ কিন্তু এই ক্যান্সার প্রসার লাভ করে বড় হয়ে একেবারে পচে গেছে, বের হচ্ছে, একটা দুর্গন্ধ, থাকা যায় না। কিন্তু স্বামী তাকে যত্ন করেছে, ওই গাগুলো ধুয়ে দিয়েছে, তার স্বামী তার শাড়ি ধুয়ে দিয়েছে, তার ব্যবহারিক জিনিসগুলো এই গোড়া ধুয়ে দিয়েছে, খাওয়া সে মুখে তুলে দিয়েছে। এটাই ভালোবাসা, এটা স্ত্রীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা। শুধু কথায় না, আই লাভ ইউ, এটা না, আমি তোমাকে ভালোবাসি, এটা না, আমাদের বাস্তবে দেখাতে হবে। কেউ আসে না তাদেরকে সাহায্য করতে। এই বুড়া সে রান্না বান্না করে,
সে বউ এই কাপড় চোপড় ধুয়ে দেয়, বিছানাপত্র ঠিক করে, তারপরে গা ধুয়ে দেয়। এইটা ভালোবাসা ছিল বলেই এই গোড়াটা এই কাজটা করতে পেরেছে। এটা একটা বাস্তব, এটা আমার দেখা, আমার অভিজ্ঞতা যে ভালোবাসা এটা আসল ভালোবাসা। আরেকটা ভালোবাসা একটা উদাহরণ দেই, নবদম্পতি বউ গেছে, বউ যাওয়ার পরে যখন 1 মাস 2 মাস হয় তখন বাড়িতে এসেছে, বাড়িতেই এটা আমারই অভিজ্ঞতা, আমারই এক্সপিরিয়েন্স। তারপর যখন নাকি মিশনে আমার সঙ্গে দেখা করতে এসেছে তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের বিবাহিত জীবন কেমন, কি রোগ চলতেছে, 1 মাস হয়ে গেল। তখন এই স্বামীকে স্ত্রী ধন্যবাদ দেয়, স্ত্রী স্বামীকে ধন্যবাদ দেয়। যখন কোনো কিছু অন্যায় হয়, ভুল হয়, তখন আমরা কি সরি বলি, বা কোনো কিছু কাজ করতে বললে আমরা কি প্লিজ বলি, না শুধু নির্দেশ দেয় ওইটা আনো, এটা করো, নো ডোন্ট ডু দিস, এটা না, এটা করা উচিত না। আমাদের প্লিজ, আমাদের মান্ডি ভাষা বলে আক্ষিসারি বাবু, আক্ষিসা খাবো, এটা প্লিজের চিহ্ন। এটা কাজেই আমরা যেন এই পরিবারের মধ্যে ব্যবহার করি, দয়া করে, প্লিজ এই শব্দটা ব্যবহার করি, সরি এই শব্দটা ব্যবহার করি, আরও ব্যবহার করি থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা আমাদের সেই সাথে আমার ভাই বোনেরা, আমরা আজকে প্রার্থনা করি, আজকে যারা গতকাল বিবাহ সাক্রামেন্ট নেওয়ার মধ্য দিয়ে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আজকে ধন্যবাদ অনুষ্ঠান খ্রিস্ট যা করছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি, তারাও যেন পরস্পরকে ভালোবাসতে পারে, পরস্পরের মধ্যে প্লিজ, সরি, থ্যাংক ইউ এই ভাষা যেন তারা ব্যবহার করতে পারে। ঈশ্বর তাদেরকে মঙ্গল করুন এবং আমাদেরকেও আশীর্বাদ দান করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমরা এখন সকলে দাঁড়াই এবং আমাদের বিশ্বাস ঘোষণা করি, স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের আমাদের আগামীতে জন্মগ্রহণ করিলেন, পঞ্চ পিলাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন, রোজ বেদা প্রাণ সমাধিস্থ হইলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে উষ্ঠা আছেন, সেই স্থান হইতে জীবিত মৃত্যুর বিচার গমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, মনোময় কাঠুরে মন্দিরের অনুসমবায়, পাপের ক্ষমা শরীর পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি আমেন। আমরা এখন আমাদের বিভিন্ন উদ্দেশ্য ঈশ্বরের কাছে তুলে ধরি, প্রার্থনা করি। বিশেষভাবে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, ঈশ্বরের জন্য তাদেরকে যেন আশীর্বাদ করেন, সৌম্য এবং ক্ষমা, তারা যেন ঈশ্বরের আশীর্বাদে তাদের সংসার জীবন সুখের এবং শান্তিপূর্ণ যেন হয়। আসুন আমরা কাছে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেকের জন্যে, বিশেষভাবে আমরা যারা পিতামাতা হিসাবে সংসার গঠন করেছি, ঈশ্বর যেন আমাদের এই সংসার জীবনে যেন শান্তি আনন্দ যেন দান করেন। আসুন আমি কৃপাচে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি বিশেষভাবে সময় এবং প্রমা, তাদের দুজনের মিলনের মধ্য দিয়ে তাদের আত্মীয় স্বজন আরও যেন ঘনিষ্ঠ হয়, তাদের যে সম্পর্ক যেন দৃঢ় হয়, মধুর হয়, তাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। তুমি না তোমার পূজার আসনে যোগ্য করে আমায় সাজিয়ে দাও। মাটির ফসলের রুটিকে
প্রার্থনা করুন যেন আমারও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে দয়াময় পিতা, আমাদের এই নৈবেদ্য ও খ্রিস্ট যিশুর আত্মবলিদানের ফলে সকলের মন যেন পরিশুদ্ধ হয়ে ওঠে। একই দীক্ষাস্নানে দীক্ষিত যত খ্রিস্ট ভক্ত একদিন যেন একই খ্রিস্ট জাগের অন্য ভাগী হতে পারে, এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমার প্রতি ধন্যবাদ নিবেদন করা শক্তি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর প্রেম ভরে তার মরণ মহিমা আমরা করে উদযাপন, উজ্জ্বল বিশ্বাসে ঘোষণা করে তার পুনরুত্থান। অনির্বাণ আশায় রয়েছে তার গৌরবময় পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব সর্বসাধু সাধ্যী ও স্বর্গদূতদের সঙ্গে মিলিত কণ্ঠে আমরা ধ্বনিত করি অবিরাম তোমার প্রশংসার জয়গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশুর বাসনের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলেই, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যাবাজার পরে তিনি পান পাত্রতেও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এটিকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করে
অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবন দায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ পনেন পলকুবি এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলা। পুনরুত্থানের প্রত্যাশা নির্দিত আমাদের ভাই বোনদের এবং তোমাদের সঙ্গীত সকলের কোথাও স্মরণে রেখো। তোমার মুখণ্ডে বিবাহিত স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও, যিনি ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য শিষ্যগণ এবং ধীরে ধীরে তোমার প্রতি ভাজন সকল সদস্যদের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহযোগী উচিত এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আসুন আমরা নবদম্পতির মঙ্গল কামনা করে প্রভুর শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের সমস্ত পিতা, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীদের ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনের পরীক্ষা দিও না, কিন্তু অনর্থ রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমার এই পাপের প্রতি নয়, বরং তোমার মঙ্গলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্ট শান্তি প্রদান করি। খ্রিস্ট শান্তি, খ্রিস্ট শান্তি। এই দেখুন জীবন মরণ খাদ্য ঈশ্বরের মেয়ের শাবক, ধন্য তারা যারা প্রভুর মেলঙ্গে জন্য আমন্ত্রিত। হে প্রভু, নিজ আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। তোমায় পেয়ে
খ্রিস্ট মণ্ডলের প্রতিটি ভক্তের অন্তরে নতুন প্রেরণা, নতুন পবিত্রতা জাগিয়ে তোলো। খ্রিস্টের নামে দীক্ষিত যত মানুষ, তারা সকলে যেন একই বিশ্বাসের বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে তোমার সেবা করে যেতে পারে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা এখন আমাদের ফাদারগণ এই নবদম্পতিকে আশীর্বাদ করবেন, শুভেচ্ছা অভিনন্দন জানাবেন, এরপরে আপনারা পরে জানাতে পারেন। আমি চলেছি আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসায় হৃদয় আমার তুমি ভরো। তোমার পথে আমি চলেছি আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসায় হৃদয় আমার তুমি ভরো। তোমার পথে আমি চলেছি দুর্গমগিরি পুরো প্রান্তে, মৃদু সমীরণে তুমি দুর্গমগিরি পুরো প্রান্তে, মৃদু সমীরণে তুমি তিমির রাতে অন্ধকারে, তিমির রাতে অন্ধকারে আমায় উজ্জ্বল দীপ করো। তোমার পথে আমি চলেছি আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসায় হৃদয় আমার তুমি ভরো। অনশ্বর পৃথিবীটা ভেসে আমায় মোহজালে, এমন জীবনে প্রভু তোমার করুণা দিও ছেড়ে। নশ্বর পৃথিবীটা ভেসে আমায় মোহজালে, এমন জীবনে প্রভু তোমার করুণা দিও ছেড়ে।
আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন খ্রিস্টের শান্তি ও আনন্দ নিয়ে পরস্পরের সেবায় প্রস্থান করি। সময় এবং আমার এই বিবাহোত্তর ধন্যবাদে খ্রিস্ট লাগে এখানে উপস্থিত শ্রদ্ধেয় ফাদার রবার্ট মার্কেল, অন্যান্য ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, সম্মানিত খ্রিস্টভক্তগণ, অভিভাবকগণ, উভয় পক্ষে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুন্দরভাবে এই যে ধন্যবাদের খ্রিস্টজাগ সম্পন্ন হলো, সেই জন্য পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে ফাদার রবার্ট মার্কিনকে, তিনি সুন্দরভাবে খ্রিস্টজাগ সম্পাদন করেছেন এবং তার মূল্যবান বক্তব্য দিয়েছেন, বিশেষভাবে আমাদের নবদম্পতির উদ্দেশ্যে এবং আমাদের সবারই পরিবারের উদ্দেশ্যে। সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে আমাদের ফাদারগণ যারা আছেন বিভিন্ন ধর্মপল্লী থেকে, আমাদের বীরদক্ষিণী ধর্মপল্লীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তাদেরকে। সাথে সিস্টারগণ আছেন, গাজীবিটার সিস্টারগণ, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে আমাদের বিশেষ সুন্দর এই যে একটা ধন্যবাদের অনুষ্ঠান খ্রিস্টজাগ কে করেছেন, ব্যবস্থা করেছেন, অভিভাবক মণ্ডলীকেও অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই দিনে আমরা নবদম্পতির জন্য প্রার্থনা করেছি, প্রার্থনা করব তাদের এই পারিবারিক জীবন, বিবাহিত জীবন সুন্দর হয়, মধুময় হয়। আমরা আপনাদের সবাইকে
আমাদের ধর্মপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। যিশুনার আসন। এই অনুষ্ঠানের মহাখ্রিস্টজাগ সমাপ্ত হয়েছে। আমরা ফাদার রবার্ট মানকিন এর নেতৃত্বে মহাখ্রিস্টজাগে যে সমস্ত পুরোহিতগণ খ্রিস্টজাগ অর্পণ করেছেন আমাদের জন্য, আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। সাথে ব্রাদারগণ আছেন, সিস্টারগণ আছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে আমরা আমাদের নতুন আত্মীয়, নতুন বেয়াই চরবাংলা থেকে আগত সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন কনের পক্ষের হয়ে, সবাইকে শুভেচ্ছা জানাই। সাথে আরও আমাদের আত্মীয় স্বজন যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। আমরা এখন ছোট একটা বক্তব্যমালা দিতে চাই। কনের পক্ষের থেকে কনের বাবা দাদা অপূর্বম রং আছেন, দাদাকে অনুরোধ করি কিছু বক্তব্য রাখার জন্য। বেয়াই সবাই বলছে কি আমি যাতে বেয়াই বলি, আমরা তো দাদা দেখে অভ্যস্ত। তো সৌম্য এবং প্রমা বিবাহ উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় ফাদারগণ, শ্রদ্ধেয় সিস্টারগণ, বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, এই পরিবারের সদস্যবৃন্দ এবং রাংরাপাড়া এলাকার গ্রামের একাংশ, আপনাদের সবাইকে আমাদের চরবাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। সর্বপ্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে, যিনি আমাকে গতকালকে থেকে শ্বশুর হওয়ার জন্যে সুযোগ করে দিয়েছে। এই পরিবারে এর আগে আমি অনেকবার এসেছি ছোটকাল থেকে, কিন্তু আমার সে আশাগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন কারণে, হয়তোবা রাজনৈতিক কারণে, হয়তোবা সামাজিক কারণে, কিন্তু পারিবারিক কারণে খুব বেশি আমার আশা হয়নি। আজকে এখানে এসেছি, আমার যে পরিচয় এটা একটু ভিন্ন হবে আজকে থেকে, গতকালকে থেকে যা শুরু হয়েছে। আমি আসলে এমনটা তো কোনোদিনই চিন্তা করিনি যে আলপনা এবং স্টেশনের সাথে হয়তোবা আমাদের বেআইন হবে। এটা আমার কোনোদিনই স্বপ্নেও দেখিনি, চিন্তাও করিনি। ছোটকাল থেকে এই বাড়িতে আসার কারণে তারা আমাকে দাদা ডেকেছে এবং সেইভাবে কিছুক্ষণ আগে আমাদের উপস্থাপিকা সম্বোধন করেছে অপূর্ব দাদা, এবং জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকেই আমাদের সেই সম্পর্ক। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রয়াত প্রতিমন্ত্রী, যিনি আমাদেরকে ওনার ছেলের মতো স্নেহ করতেন। ওনার মৃত্যুর পর আমি আসলে জানি না প্রমা এবং সৌম্যর যে ভালোবাসার সম্পর্ক কত বছরের। যদি এটা এখন জিজ্ঞেস করি মান্দাং ন বাবা আমি ফিসাকে বাদ গেছি না, এটা বলতে পারে। সেই জন্য আমার জন্য একটু কষ্টও লাগবে, বা প্রমার জন্য একটু কষ্ট লাগবে, সৌম্যর জন্য কষ্ট লাগবে। কিন্তু একবার আমি প্রমাকে জিজ্ঞেস করেছিলাম, সম্ভবত 5 বছর আগে, সৌম্যর সাথে তোমার কি সম্পর্ক আছে? এরকম সে বলেছে। এটা 5 বছর আগে, হয়তোবা এর আগে থেকেই তাদের সম্পর্ক। এটা বোঝা যায় যে তারা একে অপরকে অনেক বছর আগে থেকেই ভালোবেসেছে। আমার সে জিজ্ঞেস করার উদ্দেশ্যটা ছিল
যেহেতু আমরা যারা গার্জিয়ান, যারা অভিভাবক, আমি যেহেতু পিতা, আমাকে তো তাদের ভালোবাসার চূড়ান্ত রূপ দিতে হবে। সেই জন্য তো আমার প্রস্তুতির প্রয়োজন, এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্যেই আমি কনফার্ম হওয়ার জন্যে প্রমাকে সেই প্রশ্নটা করেছিলাম, এবং সে সম্মতি জ্ঞাপনও করেছে, আমাকে বলেছে। তারপর থেকেই আমার মনে মনে সেইভাবে প্রস্তুতি নেওয়া শুরু হলো, যার চূড়ান্ত পরিণতি মঞ্চস্থ হলো গতকালকে 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি। আজকে নিশ্চয়ই তাদের জন্য একটি, আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন, যা স্মরণীয়, বরণীয় এবং গ্রহণীয় হয়ে থাকবে। আমাদের এইখানে এই পরিবারের সাথে যে সম্পর্ক, এটা একটা নিবিড় বন্ধনে আবদ্ধ, এবং এটা আরও নিবিড় গভীরতর হবে বা হয়েছে। আজকে থেকে বা গতকালকে থেকে আমরা হয়তোবা, যেহেতু রেওয়াজ রয়েছে দাদা দিদির গামানি, হঠাৎ করে এত বেওয়াই নামান জানো আর কি কিছু চাই ইবা জাঙা, কিন্তু মালরাংতে হাইঙা যে বিষয় যে বেয়াই বেআইন হা। এবং আমি যখন অনেকবার এখানে এসেছিলাম, বিশেষ করে আমাদের প্রয়াত প্রতিমন্ত্রী যখন ছিলেন, সেটা রাজনৈতিক কারণে ছিল। দাদা হাল্লোঘাটনি রুড়ি রাংতে আঙ্কন নঙা ও হিরাকান্দান আগে নিন আসলে দিকে সম্পর্ক মৌছে আংনম না, মানে এই ব্যয় ব্যয় হওয়ার জন্যে। আসলে কিন্তু এটা সেইভাবে না, কিন্তু এমনটা হয়ে গেছে, এটাই বাস্তব। আসলে আমি আমার অনেক জায়গায় বলি বা বলেছি, পরামর্শ রাখি, লোকজন আমাকে বলে বিবাহোত্তর সম্বর্ধনা বা বিবাহের পরে কিছু উপদেশ দেওয়ার জন্য। আমি কালকেও উপদেশ দিয়েছি, আজকেও কিছু বলবো। সেটা শুধু তাদের জন্য না, আমাদের সবার জন্যেই যেটা গ্রহণযোগ্য হবে এবং যেটা প্রয়োজন। আমরা বিবাহ করি স্বামী এবং স্ত্রী, একজন ছেলে এবং মেয়ে। নিশ্চয়ই সময় বয়স হলে পরে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। এখন যেহেতু তারা বিবাহ করেছে, তাদের সংসার শুরু করবে বা শুরু করেছে, এটা যারা বিয়ে করেছে, সংসার করেছে, আপনারা জানেন যে বিবাহিত জীবনে কি কি মেরিট এবং ডিমেরিট, সুযোগ সুবিধা, কি কি প্রস অ্যান্ড কনস, ভালো মন্দ, সমস্ত দিকগুলো আপনারা জানেন। আমি শুধু এইটুকুই বলবো, আসলে আপনারা দেখেন ঠেলা গাড়ি আছে সামনে পিছে, ওয়াকশালী রান্না, এটা কিন্তু সামনে একজন থাকে, একজন ড্রাইভার থাকে, বে টানি রান্না, শালি রান্না, দুই সাইডে দুইটা চাকা থাকে হাওয়া দেওয়া। আপনারা কি বলতে পারবেন কোন চাকাটা বড় আর কোন চাকা ছোট? আগার না মান্নামা কেউ বাগবা চাক্কা ছন্না, বাগবা চাক্কা দালা ঠেলা গাড়ি নি? নো, বোথ সাইড সেম। ঠেলা গাড়ি নি ডান এবং বাম দুইটা চাকাই কিন্তু সমান, এবং দুইটাকেই সমান হাওয়া দিতে হয়। আমি বলি, বিবাহিত জীবনের স্বামী স্ত্রী হলো দুজনেই সেই ঠেলা গাড়ির চাকা, যাদেরকে সমান হতে হবে। অনেক সময় আমরা বলি, আমি শিক্ষা দে ওকসে খোমনা নাঙা, মেশা ওকসা রাখনা নাঙা। আবার অনেক জায়গায় বলি, মেশা রাখনা নাঙা, নিশ্চে খোমনা নাঙা, মানে উল্টা পাল্টা। কিন্তু আমি বলি না, এটা না। যদি সমান হয়, কিসে সমান? আন্ডারস্ট্যান্ডিংয়ে, ভালোবাসায়, বিশ্বাসে, নির্ভরতায়, আস্থায়। আমরা শ্রদ্ধেয় ফাদারগণ বলেছেন যে আসলে এটা মানুষের জন্ম ঈশ্বর নির্ধারণ করেন, মানুষের বিবাহ ঈশ্বর নির্ধারণ করেন, মানুষের মৃত্যু ঈশ্বর নির্ধারণ করেন। সেই জন্যেই অবশ্যই যারা আমরা খ্রিস্টে বিশ্বাসী, এবং বিশেষ করে সৌম্য প্রমার জন্য পরামর্শ রাখব, খ্রিস্টান জীবন এটা প্রার্থনাশীল জীবন হতে হবে। ঈশ্বরকে, যিশুকে, কুমারী মারিয়াকে বিশ্বাস করতে হবে, প্রার্থনা করতে হবে। কতবার? হাউ মেনি টাইমস ইন এ ডে? মুসলিমরা, আমাদের ইসলাম ধর্মাবলম্বীরা, তারা প্রার্থনা করে থাকে 5 টাইমস, 5 ওয়াক্ত নামাজ দিনে। আর প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ। আমাদের অনেক ছেলে মেয়ে এবং বিবাহিত অনেক লোকজন নকদুঙ্গা
সেখানে প্রার্থনা তাকা দিই গির্জাতে আংজাঙা গির্জার প্রয়োজন নাই তারা বলে মনা নকন প্রার্থনা তাকা গির্জা মন্দির মসজিদ প্যাগোদা এইগুলার যদি প্রয়োজন না থাকতো তাহলে সেইগুলা নির্মিত হতো না। সেই জন্যে সৌম্য এবং প্রমাকে আমি পরামর্শ রাখবো নকদমি প্রার্থনা তাকা দাও জানো গির্জাতে আংনা নাঙ্গ এবং এই ফ্যামিলিতে কে কে গির্জায় যায় বা গেছিল আমার কিন্তু রেকর্ডে আছে এবং আমাদের পরিবার থেকে কে কে প্রত্যেক রোববারে গির্জায় কিবাঙা এই পরিবারের সদস্যদের কিন্তু জানা আছে। সেই জন্য আমি বলবো কোনো কোনো পরিবারে মিশান কি হারি গির্জা চেয়ে না রোববার শনিবারও নেই কিন্তু প্রস্তুতি রাঙা আমাদের রোববার গির্জা চেয়ে না আবার কোনো কোনো পরিবারে বেশা না এই আমাদের কিন্তু রোববার গির্জা চেয়ে না। আমি পরামর্শ রাখবো আইদার সৌম্য ওর প্রমা ওর বোধ তারা সেই ভূমিকা রাখবে যে প্রত্যেক রোববারও সুযোগ মানজগণন যেন গির্জা হাত ছাড়া না করা হয়। আমাদের মহান সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরকে আমি সময় বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আজকের এই মহান খ্রিস্টজাত যিনি পরিচালনা করেছেন যিনি উৎসর্গ করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় ফাদার রবার্ট মার্কিন আমাদের দাদা। ধন্যবাদ জানাই আমাদের এই বিরোধী ডাকনি ধর্মপল্লীর পাল পুরোহিত যিনার অনুমতিতেই আমরা আমাদের প্রিয় দাদা ফাদারকে আমরা এখানে আনতে পেরেছি এবং ওনার ইচ্ছা ছিল বলেই উনিও এসেছেন, তাকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই অন্যান্য ফাদারগণ, আমি আর নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, ব্রাদারগণ সিস্টারগণ এবং আমাদের বেআইন চরবাঙ্গাইলিয়ার যে আমাদের আত্মীয় স্বজন আর আমাদের গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের আমন্ত্রণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার মুখ দেখে আমার বুক ভরে গেছে। তবে আমি ওই দাদা বেআইয়ের মতো উপদেশ দিব না, উনি দিয়েছেন, ওনার এটা মানাই ওনাকে, কারণ উনি তো শিক্ষকতাও করেন, প্রফেসর একজন টিচার মানুষ। তো যা হোক, ওনার মাধ্যমে আমরা সুন্দর একটা উপদেশ শুনেছি, পরামর্শ শুনেছি। সবার জন্য এটা প্রযোজ্য, শুধু আমাদের ছেলে মেয়ে নবদম্পতি তাদের জন্য না, তাদের জন্য তো অবশ্যই তাদেরকে উপলক্ষ করেই বলা, তারপরেও আমাদের সবার জীবনের জন্য এটা প্রযোজ্য। তো আমি আর দেরি করব না কথা বলে, আমি শুধুমাত্র এটুকু বলতে চাই, আপনারা আসছেন আমাদের এই বাড়িতে। তো গতকালকে আসলেও আমরা যখন এই বিবাহ নিয়ে এই সম্বন্ধে আমরা যখন শুরু থেকেই কথা বলতেছিলাম, আমাদের মধ্যে যে সম্বন্ধের যে স্থাপনগুলো হয়েছে সেই সময়গুলোতেই আমাদের যে পারিপার্শ্বিক, আমাদের যে রাজনৈতিক, আমাদের যে দেশের রাষ্ট্রীয় যে পারিপার্শ্বিকতা, রাষ্ট্রীয় যে অবস্থা, সেগুলোর একটা অনেক অস্থিতিশীলতা, অনিরাপত্তা, এই সমস্ত কিছুর জন্য মধ্যে আমরা ভুগতেছিলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সমস্ত কিছুকে অতিক্রম করে আমরা এইটার পরিসমাপ্তি ঘটাতে পারলাম গতকালকে এবং আজকে। তো যা হোক, পিতা ঈশ্বরকে আবারও এটার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো আমি আর লম্বা করব না, আপনারা আসছেন, আপনাদের সবার সাথে একটা জলযুগে অংশগ্রহণ করতে চাই, আমি আনন্দ করতে চাই। আমাদের আনন্দের বহিঃপ্রকাশ আপনাদের সাথে বসে আহার গ্রহণের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করতে চাই। আপনাদেরকে সেই আহারে এবং সেই প্রীতিভোজে আমন্ত্রণ জানাই, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনারা যারা আসছেন আপনাদেরকে সেই জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নতুন বিবাহ জীবন প্রমা এবং সৌম্যকে আমরা সবাই আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন সংসার সুখে শান্তিতে গড়ো। প্রমাকে অনেক সুন্দর লাগছে, রাজ
রাজকুমারীর মতো লাগছে আমাদের সেমু। সে প্রমাত একমাত্র মেয়ে, অপূর্ব দাদা মিতি বৌদির একমাত্র মেয়ে প্রমা চিরান। আমাদের সেমু একমাত্র ছোট ছেলে ব্রাদার স্টেশন এবং দিব্যাঙ্কনার একমাত্র ছোট ছেলে। আমরা শিখেছি না সরি বলতে হবে। কিছুক্ষণ আগে কি বলেছি? কিছুক্ষণ আগে বলেছে কোনো কিছুকে সরি বলতে হবে। কাজে আমি কিন্তু সরি বললাম। হ্যাঁ, আই এম প্র্যাকটিসিং। দেখছেন, আমি এখন প্র্যাকটিস করছি, সরি বলার জন্য প্র্যাকটিস করছি। প্লিজ আপনারা এখন তাড়াতাড়ি কেক কাটেন প্লিজ। कहानियां पहली दफा अरमानों में रवानियां पहली दफा हो गया बेगाना मैं होश से पहली दफा प्यार को पहचाना एहसास है ये नया सुना है ये रस्म वफा है जो दिल पे नशा है वो पहली दफा है सुना है ये रस्म वफा है जो दिल पे नशा है वो पहली दफा है कभी दर्द सी कभी जर्द सी जिंदगी बेनाम थी कहीं चाहते हुई मेहरबान हाथ बढ़ के थामती एक वो नजर एक वो निगाह रूह में शामिल इस तरह बन गया अफसाना एक बात से पहली दफा पा लिया है ठिकाना बाहों की है पना सुना है ये रस्म वफा है जो दिल पे नशा है वो पहली दफा है लगे बेवजह अल्फाज जो वो जरूरत हो गए तकदीर के कुछ फैसले जो ओरे पिया मैं तो तेरे लिए सौराता जगू जिथे जावे तू ओथे जावे दिल दस की मैं
मैं करूं? जो तू रुस जानिए दिल ये टूट जानिए, तेरे संग संग राह सारी कट जानिए। जो तू रुस जानिए दिल ये टूट जानिए, तेरे संग संग राह सारी कट जानिए। मैं तां तेरे नाल रहना मान, इन्ना मेरा कहना, मेरी अखियों से होना कदी दूर ना। तेरे बिन तेरे बिन तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। सब छड़ जाए तू ना मैनू छोड़ना। तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। तेरे संग संग रह के मैं रंग जाऊं तेरे रंग, तेरी नींद से ख्वाब मैं अपना जोड़ लूं। तू साथ ना हो तो चार कदम ना चल पाऊं, तेरी राह पे राह मैं अपनी मोड़ दूं। ओ जग भूल जाए मुझे तुम नहीं भूलना, तेरे संग जीना मेरा तेरे संग ढलना। सच्ची चाहतों का होता कोई मोल ना। तेरे बिन तेरे बिन तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना, कि तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। सब छट जाए तू ना मैनू छोड़ना, कि तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागूं रे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं रे। हाथ थाम ले पिया करते हैं वादा, अब से तू आरज़ू तू ही है इरादा। मेरा नाम ले पिया मैं तेरी रुबाई, तेरे ही तो पीछे पीछे बरसात आई बरसात आई। तू इत्र इत्र सा मेरे सांसों में बिखर जा, मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगू दे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं रे।
लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया। ना चीज ने कैसे पाली किस्मत ये जानिया वे। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया। ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया वे। तू नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा। तू नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा। मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागूं रे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा। जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं रे। Colors and promises, how to be brave, how can I love when I'm afraid to fall, but watching you stay